তারা যদি আমাদের হাজার হাজার দোকানদার ওদের ঠিক হওয়া লাগবে, ওদের ভেতর চেঞ্জ করা লাগবে। সম্প্রতি সময়ে ডিমের বাজার অস্থিতিশীল থাকায় ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। তাদের প্রজ্ঞাপনে বলা হয় উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের দাম পড়বে 10 টাকা 98 পয়সা, যা পাইকারিতে দিতে হবে 11 টাকা 01 পয়সা। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করেই মন গড়া দামে বিক্রি হচ্ছিল ডিম। এরই প্রেক্ষিতে আজ অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর। নগরীর পাহাড়তলী বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি পাইকারি ডিমের প্রতিষ্ঠানে ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। ভাউচার আমাদের এখানে মালগুলো অনেক সময় ডেলিভারি হয় না, ঠিক আছে, আমরা বাসায় চলে যাই, এদিকে মেমোগুলো দেওয়া হয় না, ঠিক আছে, এই কারণেই মেমোগুলো দেওয়া হয় না, নাহলে যেগুলো যতক্ষণ আমরা উপস্থিত থাকি ওই মেমোগুলো যায়। আমাদের স্টাফরা মেমোগুলো অ্যাকুরেট লিখতে পারে না, এই জন্য মেমোগুলো যায় না। এছাড়াও অভিযান পরিচালনা করা হয় মেসার্স শাহপরান স্টোর নামে এক পাইকারি চাউলের দোকানে। সেখানে বিভিন্ন চাউল কোম্পানির নাম ব্যবহার করে নকল বস্তায় চাউল বিক্রয় করায় তাদের 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের এরকম কার্যক্রম পরিচালনা চলমান থাকবে বলে বলেন প্রতিষ্ঠানটির উপপরিচালক ফয়েজুল্লাহ। আমরা ডিমের প্রতিষ্ঠান সময়ে আমরা তদারকি কার্যক্রম করেছি, আর এর মধ্যে একটা প্রতিষ্ঠানকে আমরা বন্ধই পেয়েছি, এর আগের বারও বন্ধ পেয়েছি, আজকেও আমরা এসে এটাকে বন্ধ পেলাম। কেন বন্ধ করে ফেলেছেন আমরা জানি না। আর আরেকটা প্রতিষ্ঠানে আমরা দেখতে পেলাম যে ওনার মূল্য তালিকায় একটা রেট, আর ওনার কাছে যে ক্রয় ভাউচার সেই ক্রয় ভাউচারে একটা রেট, তারপরে উনি যার থেকে ক্রয় করেছেন ওনার সাথে আমরা ফোন করে জানলাম আরেকটা রেট। তার মানে এই পুরোটাই একটা গোজামিল একটা বিষয় উনি করে রেখেছেন এখানে। একটাবার উনি স্বীকারও করেছেন যে এই ক্রয় ভাউচারে উনি মূল্যটা এখান থেকে এসএমএসের মাধ্যমে রেটটা পেয়ে উনি এখানে লিখেছেন, কিন্তু উনি ভাউচার দিচ্ছেন না। তাহলে ভাউচার না দিলে যাদের কাছে এই ডিমটা যাচ্ছে সাধারণ ভোক্তারা কিন্তু তাদের থেকে ডিম ক্রয় করবে, তারা স্বভাবতই ক্রয় বেশি দেখিয়ে বেশি দামে বিক্রির একটা পায়তারা তারা করতে পারবে, তাদের একটা সুযোগ থাকবে যে একটা প্রতিষ্ঠানের চাল নকল করা হয়। তো একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান হাজি আব্দুর রহমান এরকম একটা প্রতিষ্ঠান নওগাঁর, তো সেই প্রতিষ্ঠানের চাল নকল করা হয়। আমরা এসে দেখলাম প্রথমে তারা অস্বীকারই করলেন যে এটা নকল করেননি, তাদের থেকে কিনেছেন 6 মাস আগে। তো 6 মাস আগের চাল আমরা যে তদারকি করে 6 মাস আগের চাল তাদের এখানে থাকার কথা না। এরপরে আমরা দেখলাম যে পরিমাণ ক্রয় করেছেন তার থেকে স্টিল আরও বেশি পরিমাণ এখানে জমা আছে। এরপরে উনি স্বীকার করলেন না কোথার থেকে এটা আসলো বা নিজে করলেন কিনা স্বীকার করলেন না। একটা পর্যায়ে আমরা ওনার এখানে তদারকি করে দেখতে পেলাম যে বিভিন্ন কোম্পানির নকল বস্তা ওনার এখানে উনি সংরক্ষণ করছেন, এবং এই নকল বস্তাতে করে এই ওনার ইচ্ছে মতো ওনার পছন্দ মতো চাল এই বস্তাতে ভরে উনি ব্র্যান্ডের চাল হিসাবে বাজারে ছেড়ে দিচ্ছেন। তো এটা কষ্টের। আমরা এখানে এই বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, আর তাদেরকে অনুরোধ করব যাতে কোনোভাবেই ওনারা হচ্ছেন বিক্রেতা, ওনার এখানে মোড়কজাত করার বা প্যাকেট করার এরকম কোনো এখতিয়ার ওনার নেই। উনি শুধু বিক্রয় করবেন একটা প্রফিটের ভিত্তিতে, একটা লাভের ভিত্তিতে বিক্রয় করবেন। উনি যেটা এটা শুধু উনি না, এখানে আরও অসংখ্য ব্যবসায়ী আছেন। কেউ যদি এটা ভবিষ্যতে করে থাকে নকল পণ্য আসল পণ্য হিসাবে বিক্রির অপচেষ্টা করে, তাহলে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।